ট্রেন আসছিল, ও ভাবছে যে পার হতে পারবে, কিন্তু পার হতে পারেনি, বুঝতে পারেনি, আর গাড়ি ওখানে যা অফ হয়ে গেছিল, অফ হয়ে ওখানে আটকে পরে সাঁটা বাড়ছে ভাই। আহারে জীবন, সামান্য ভুলের জন্য বাবা ছেলে সহ ৩ জন একসাথে জীবন হারিয়েছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের কালিহাতীতে। খবর নিয়ে স্থানীয়দের মাধ্যমে জানা গেছে ট্রেনে কাটা পড়ে বাবা ছেলে সহ ৩ জন জীবন হারিয়েছে। এদিকে স্বামী সন্তানকে হারিয়ে জ্ঞান হারিয়ে ফেলছেন গৃহবধূ, তিনি কথা বলতে পারছেন না। রাত 8:30টার দিকে কালিহাতীর আনালিয়াবাড়ি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। যারা জীবন হারিয়েছে তারা হলেন নাটোর বড়াই গ্রামের আলাউদ্দিনের ছেলে রতন ও তার ছেলে সানি এবং শরীফ, রাজশাহীর পুটিয়া উপজেলার বেলপুকুর গ্রামের মাহিন্দ্রা গ্রামের আলম মণ্ডলের ছেলে। যমুনা সেতু পূর্ব থানার ওসি আলমগীর জানান, স্থানীয়রা ট্রেনে কাটা পড়া মরদেহ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে রাত 8:30টার দিকে ঘটনাস্থলে গিয়ে রেলওয়ে পুলিশকে জানানো হয়। এ বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইল ঘরিন্দা রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর জানান, রাত 8:20 ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার জীবন হারিয়েছে। তারা নাটোর থেকে বাসে করে ঢাকা যাচ্ছিলেন। বাসটি ঘটনাস্থলে পৌঁছলে নষ্ট হয়। এ সময় তারা বাস থেকে নেমে পাশের রেল লাইনে হাঁটাহাঁটি করতে গেলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তারা মারা যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। টাঙ্গাইল 4 কালিহাতী আসনের সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী খবর পেয়ে রাত 10:30টার দিকে সেখানে পরিদর্শন করেছেন। এদিকে গাজীপুরের শ্রীপুরে রেলওয়ে স্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে আব্দুর রাজ্জাক নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। শ্রীপুর রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। আব্দুর রাজ্জাক নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার পাটরি গ্রামের বাসিন্দা। জীবন হারানো ব্যক্তির ছেলে মনির হোসেন বলেন, আমরা রাজেন্দ্রপুরে থাকি, বাবা শ্রীপুরে কি করে এলো বলতে পারছি না। কয়েকদিন ধরে বাবা একটু অস্বাভাবিক আচার-আচরণ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে বাবার মরদেহ শনাক্ত করি। শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীম জাহান বলেন, বেলা 2:45 সময় তারাকান্দিগামী অনন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে জীবন হারায় এক বৃদ্ধ। কেউ বলছে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেন চলে এসেছে, কেউ বলছে ঝাঁপ দিয়েছেন। ঘটনার পরপরই রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। দর্শক, দিনে দিনে ট্রেনে কাটা পড়ে মানুষের জীবন যে হারে যাচ্ছে তার জন্য সবাইকে সচেতন হতে হবে। এর আগে রেল কর্তৃপক্ষের স্টেশনগুলো আরও বেশি নজরদারি রাখতে হবে। ট্রেনে কাটা পড়া দূর করতে আমাদের সাথে আপনিও একমত হলে কমেন্টে হ্যাঁ লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।